করবে নয় ছয় উল্টা পাল্টা, তার জন্য ঔষধ লাঠি পেটা। দিন তাক তাক দিনা দিনা, দিন তাক দিনা, দিন তাক তাক দিনা দিনা, দিন তাক দিনা। যে করবে নয় ছয় উল্টা পাল্টা, তার জন্য ঔষধ লাঠি পেটা। দিন তাক তাক দিনা দিনা, দিন তাক দিনা, দিন তাক তাক দিনা দিনা, দিন তাক দিনা। যে করবে নয় ছয় উল্টা পাল্টা, তার জন্য ঔষধ লাঠি পেটা। ঘুম যাও সোনারে, ঘুম যাও জাদুরে। তুই ছাড়া সোনা জাদু বল আমার কে আছে? তোর মুখ দেখে শুধু আমার এই প্রাণ বাঁচে। বাহ, ভারী মিষ্টি গান তো। কে গেয়েছে? আমার মা। কোথায় তোমার মা? আমার মা মরে গেছে। কিন্তু তুমি এখানে বসে আছো কেন? আমার বাবা আইসিইউতে আছে। ধুত্তেরিকা, হ্যাঁ তো রাইতে আবার ক্যাটা ডিস্টার্ব করে। হ্যালো হ্যালো মামু, আমি আমির। খবর আছে, এসপি বিজয় বাইচে আছে। বাবা যিনি ডাকেন। দুলা ভাই সর্বনাশ হয়ে গেছে। আমির ফোন করছিল, এসপি বিজয় নাকি বেঁচে আছে। আমি বাবাজি বলতেছি, বল। বাবাজি, এসপি বিজয় বাইচে আছে, আমি নিজে চোখে দেখছি। কোথায়? আরে কোথায় দেখছ তারে? ডাক। হ্যালো হ্যালো আমির, হ্যালো, সবাইকে খবর দে, কবরস্থানে যাইতে হবে। হ্যাঁ, এই পাতিটা দে তো। আপা, পেয়েছি। এদিকে এসো, দেখো, এই যে পেয়েছি। হ্যাঁ, মরহুম মিজানুর রহমান বিজয়, এএসপি, মৃত্যু তারিখ 1/11/2006 ই। এই কখন? আমি খুব কষ্ট পাইলাম রে। আমার ভাই র্যাম্বো নিতাইগঞ্জের ত্রাস, ওর হাতের গুলি খায়া আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই। ও কোনো সাধারণ লোক না। পাশা। জি বাবাজি। যেখান থেকে পারস ওরে খুঁজা বাই কর, যা। জি। এসপি বিজয়, তুই কোথায়?
মুশকিল আসান করি, আপদ বালায় দূর করি, শরীর দশা থেকে মানুষের ব্যবসা বাণিজ্য উদ্ধার করি। হক মাওলা! এই এলাকায় সবার বাসায় শরীর দশা লেগে আছে, ভক্তিতেই মুক্তি। যে করবে এই আমারে ভক্তি, সেই পাইবে মুক্তি। কি হলো? কেউ ডাকতেছে না কেন? হ্যাঁ হ্যাঁ, হক মাওলা! হক মাওলা! হক মাওলা! কি ব্যাপার? এমন হইতেছে কেন? হে আল্লাহ! কেন তুমি আমারে এই বাড়ির সামনে আটকে রাখছো? কেন তুমি বারবার এই বাড়ির সামনে আমরা নিয়ে যেতেছো? এই বাড়িতে কে থাকে না জানি, কি জানি হয়েছে গো। হে আল্লাহ! ও দরবেশ বাবা, একটা না ইমুই আইন আর একটা না দোয়া করি যান। হ্যাঁ, হক মাওলা! খোদা আর উর্ফে রহমত করছে, হার কাছে দল বাবারই হারাই দিছি। বাবা, ও বাবা, বাবা। হে আল্লাহ! আমার এই বোনের ঘরে বরকত দে, তোর রহমতের দরজা খুইলা দে। দে আল্লাহ, দে আল্লাহ, দে, দে আল্লাহ। ডাকেন বাবা, ডাকেন খোদারে, আর ঘরে বড়ই অভাব বাবা। তোর অভাব দূর হবে না, কেন জানোস? তোর প্রিয় জিনিস খোদার দরবারে কুরবানি দিতে হবে। সেটা কি জানোস? জানোস? আমি আরে কই দেন বাবা? হ্যাঁ? কি জানোস? তোর মাথার সুন্দর চুল, সব মুশকিল আসান হয়ে যাইব। আই রাজি বাবা। সব বালা মুসিবত দূর করে দিতেছি। এখন কত টাকা দিবা আমার? আইয়ান মেরে 101 টাকা দিমু। মাত্র 100? শুধু দে তোমার টাকা। আমি তোমার মুশকিল আসান করে দিতেছি। আল্লাহর দিলে তোমার জন্য রহমত পদে করে দিতেছি। তুমি আর লাখ লাখ টাকা কামাই করবা, আর আমারও দেবার 100 টাকা। যাও, আমি তোমার কাজই করবো না। বাবা, আমি তোমার অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম। ফিস ফিস ফিস। আরে বাবা, ও দরবেশ বাবা, যায় না। হ্যাঁ হ্যাঁ, অহন আর কেলবো। মাথার চুল অর্ধেক আছে, অর্ধেক নাই। মানুষে দেখলে কি করবো? আল্লাহ রে! মাথা নেড়া করবেন, মাথা নেড়া। আমি মাথা নেড়া করতে পারি। ছোট গো মাথা নেড়া করি, বড় গো মাথা নেড়া করি। দেরি করেন না, আসেন, তাড়াতাড়ি আসেন। এই যে হুনেন, এ মুয়েন। নারী কণ্ঠ। আইতাছি মা, আইতাছি। ছোট গো মাথা নেড়া করতে 10 টাকা, এই বড় গো মাথা নেড়া করতে 20 টাকা, আর যদি মানতে থাকে তাহলে 30 টাকা। এখন বলেন কার মাথা নেড়া করবেন? আর মাথা। অর্ধেক মাথা? এটা গিরিঙ্গি কেস। না না, আমি মাথা নেড়া করতে পারবো না। এরম করেন না বাবা, হ্যাঁ? দেখতেছেন না আমার অবস্থা। আমার 1000 টাকা দিতে হইব। ঠিক আছে বাবা, হাইয়ানের 1000 টাকা দিউ। আচ্ছা বোন, তোমার এই অবস্থা করছে কেন? দরবেশ বাবাই। দরবেশ বাবা? আচ্ছা আচ্ছা, বইন বইন। 1000 টাকা। আর কেটা আছেন মাথা নেড়া করবেন? দোস্ত, এইটা একটা কথা। তুই এটা একটা কাম করছো, একদিনে এতগুলি মাথা নেড়া করছো। দোস্ত, আমার কামাই বাড়াই দিচ্ছ। আপনারা থামুন, আপনারা শান্ত হন। স্যার একটু ব্যস্ত আছেন, আমি ওনার পেয়ে। আমাকে বলুন আপনাদের কি সমস্যা? কোথায় থেকে এক দরবেশ আইসা আমাকে উন্নতি হইব কয়া ধোকা দিয়া আমাকে মাথা নেড়া করে দিয়ে গেছে। আমার দুঃখ কার কাছে বলবো? আমারও আপনাদের মতোই অবস্থা। এই যে দেখুন। আজকাল কামাই কত রে? এই ধর 10,000 টাকা।
5,000 টাকা তোর আর 5,000 টাকা আমার। এনে মাত্র 1,000 টাকা দিলি? তোর লাই কাম করলে আমার লস। তুই আমার টাকাই দিতে চাস চালান, না? স্যার। প্রতিবারই তুই একটা কামড়া করস। নিব না তোর টাকা। এই নে। 1,000 টাকা লাগবো না? লাগবো না? ঠিক আছে, আমার দিয়ে দে, দিয়ে দে। এই, হ্যাঁ? এইটা লয়ে যেতে চাস? টোকারে তো এমনি 50 টাকা দিলি। আমার মধ্যে টোকার মধ্যে তো কোনো তফাৎ রাখলি না তুই। দোস্ত, আর 1,000 টাকা দে না। দিব না, দিব আচ্ছা, না। ঠিক আছে, তুই আর 500 টাকা দে। ওহো, এটা একটা কথা। এই কথা। হ্যাঁ? কি রে, তোদের কাছে এত টাকা কোথা থেকে চুরি করে আনলি বল? আল্লাহ! বুঝলি রে কি ফজা পকেট মারা সোজা, বুঝলি রে কি ফজা পকেট মারা সোজা, মেয়েদের পকেট মেরে পাবি বেশি মজা। आओ आओ रप जपन आओ आओ रपपपपपा টেনিস খেলছে মেয়ে দেখ না রে দেখছে, বল যখনই মারবে সে যাবি মজা পেয়ে। টেনিস খেলছে মেয়ে দেখ না রে দেখছে, টেনিস খেলছে মেয়ে দেখ না রে দেখছে, বল যখনই মারবে সে যাবি মজা পেয়ে। সিনেমাতে এখন নাইরে শাড়ির চলো, পোশাক হলো ছোট্ট, সরতে চায় না নয়ন। এটার কি কারণ জানোস? চ্যানেলগুলি দেখছো? হ্যাভি জোস। আরে দোস্ত, যেই নাচন কুদন দেখলে মনে হয় জায়গাটা কি সারাক্ষণ। সিনেমাতে এখন নাইরে শাড়ির চলন, সিনেমাতে এখন নাইরে শাড়ির চলন, পোশাক হলো ছোট, সরতে চায় না নয়ন। বাবা আরে আমার স্বামীর কি হইলো? আমার স্বামীকে বাঁচান। কি হইলো আমার স্বামীর? এখানে কে শব্দ করেছে বলেন? বলেন, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। বলেন এখানে কে শব্দ করেছে, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। বলেন। Wait! Wait! This is Mr. Abdul coming. What is the problem? বোমার শব্দ শুনে স্ট্রোক করছি। হ্যাঁ, হ্যাঁ, স্ট্রোক হয়েছে। Oh my God! Mara, stand up, stand up. No problem. Doctor coming, coming.
নাই? না করলে নয় ছয় উল্টা পাল্টা হয় না যে হয় না পেটের ধান্দা একটি মেয়ে আর একটি ছেলে ভালোবেসে কাছে এলে সানাই বেজে ওঠে বিয়ের ফুল যে ফোটে সানাই বেজে ওঠে বিয়ের ফুল যে ফোটে সুখেতে জীবন কাটে দিন তাক তাক ধিনা ধিনা দিন তাক ধিনা দিন তাক তাক ধিনা ধিনা দিন তাক ধিনা সর্বনাশ, সামনে পোলা পান, যাবো কি যাবো না? এই বোনা, ভিতরে বিয়ে পড়াচ্ছি তো, চল জলদি চল, আয় না। এই অবস্থা ওই মেয়েটা তো আমাকে চিনতে পারবে না। ওইদিকে কে দেখছি? আয়, তাড়াতাড়ি আয়। রাজু, ওই বড়টা মাছ তো, এই মানুষ আয়, এই নে, রাজু, ওই বড়টা ইয়া আল্লাহ, এই মানুষ আয়, ইয়া আল্লাহ, এই তসবি, এই টুপি, এই জায়নামাজ সব চুরির মাল, কিন্তু আমি টাকা বাসাতে চুরি করছি। যারা এইসব জিনিসের মর্ম বুঝে না, চুরি করে আইনা আমি এগুলি কামে লাগাইতেছি। আল্লাহ, আপনি আমার ক্ষমা করে দিয়েন, আপনি আমার ক্ষমা করে দিয়েন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি তো সব দিক থেকে দেখেন, আপনি কোন দিকটা দেখাবো? এদিক থেকে শুরু করি। আচ্ছা, এই হলো টায়ার, এই ফ্রিজ, এই টনওয়ান, এই কম্পিউটার, টেলিভিশন, এই বাবা গণেশ, গণেশ, এই হলো টেলিফোন, এই হলো মোবাইল, এগুলি সব চুরির মাল। আল্লাহ, আপনি আমার এইসব চুরির লেগে মাফ করে দিয়ে, মাফ করে দিয়ে। আরে কি যে যন্ত্র বানাইছি, আল্লাহটা কোনো সময় কত করে বাধ্য নেই। হ্যালো, একেটা কি করলি? সত্য? এ দোস্ত, কি হয়েছে? ডাক্তার সুস্কান না হুন্নি বেটকাইতেছ, হুনলে তো আরো বেটকাইবা। আমাকে গুপ্তচর ফোন করছিল, তুই যে মায়ের পছন্দ করছিলি, ওই মায়া ওই বিয়া বাড়িতে বেড়াইতে আইব, পুরাই 1 সপ্তাহ থাকবো। হ্যাঁ, তাই না? তাহলে চল, ফলস পরিচয় দিয়া ওই বাড়িতে 1 সপ্তাহ কাটে আসি। ঠিক আছে, আমি খালি বস্তা গোছাই লইতেছি। বাক্স বস্তা কি করবি? চোরেরা মাইসের বাড়িতে যা করতে যায় আমরাও তাই করুন। আমি চাইতেছি ওই মায়েটার সাথে প্রেম ভালোবাসা করার জন্য। ওইখানে যায় যদি কোনো উল্টা পাল্টা করস, তাইলে তোরে কাইটা কুচি কুচি কইরা রান্না কইরা গরম ভাত দেখাই ফেলাবো। হ্যাঁ, আজকে আজকে তোকে আমি মাইরি ফেলামো, এতদিন তোকে না করছি। দুর্জয়, আমাকে বলটা দরকার আইছে। হ, আইছে। আহো, ভিতরে আহো, নিয়ে যাও। হ্যাঁ, রাসো, ঢুকো, ভিতরে ঢুকো। হ্যাঁ, ক্রিকেট, ফুটবল, হ্যাঁ, যাও, হ্যাঁ, যাও, যাও। হন, হন, অগরে ভিতরে ঢুকে লিখে কি করবি? টের পাবি আমি কি করি। দুর্জয়, হন, পোলা পানকে ছাইড়ে দে। অগ মা গুলো আছে না, এক একটা বজ্জাতের আড্ডি, আস্তা ডাইনি। ওর আর কি খারাপ, অগ থেকে আমি ডবল খারাপ। আইতে দেখো, তখন দেখবো আমি কি জিনিস। বাপ, আয় তো আমার লগে, আয়। আমাকে ওরা খাইছি। আয়, গেলি কই? আয়, খাইছি তো। আয়, দুর্জয়, উঠাই। উঠছি, কি করবি?
জামা খুলে মারার আগে তোর হাত পঙ্গু হয়ে গেল না কেন? পা খসে পড়লো না কেন? তোর উপর গজব পড়বো, গজব। আমিও অভিশাপ দিবার পারি। তোর মুখ দেখা যায় না কে? তোর হাত নুলা হয়ে যায় না কে? দুর্জয়, হ্যাঁ তুই পিছাবি না, হ্যাঁ, আর পিছে তাকাবি না, যত পারবি সামনের দিকে যাবি। তুই কি কইতেছস আমি কিছু বুঝতে আরে পারছি না, না। তুই পিছাবি না, পিছে তাকাবি না, যা। আরে তুই হলি বাঘের বাচ্চা, যা। পোলাপান পাইয়া পাওয়ার বাইরে গেছে, ওগুলোকে সত্যি দেখাস? তুমি জানো না ও তো মানুষ ভালো না। চলো আমরা এখান থেকে চলে যাই, চলো এসো এসো। আরে মহিলা, দেখছস আমার পাওয়ার কত? হ্যাঁ, যা এখান থেকে চলে যা, যা যা। তরে এমনি ছেড়ে দেবো ভাবছস? না, তরে আমরা কয়েকটা ছিল্লা গরম তেলে ভাজি করে খাবো। হ্যাঁ, খালি মরবি। ওই শোন, আর একবার যদি বাচ্চাকে গায়ে হাত দাস তাইলে তোরা ভিজা কাপড়ের মতো মুসরাইয়া রোদে শুকাইতে দিমু। চুপ, একদম চুপ। আইছিল তো পুরা মহল্লা একসাথে, পারলি না তো আমার লগে সবারে পিটাইয়া শুয়াই দিছি। চুপ, চোরের ঘরে চোর, চুরি তো চুরি, তারপর সিনা চুরি। আই চল চল সবাই চল। যা ভাগ, আমার সাথে লাগতে আইস না। আইলে আড্ডি গুড্ডি গুড়া করে দেবো। আরে আমার নাম হলো দুর্জয়, যুদ্ধে কখন আমি হারি না। আরে খালি আমি মারি নাই রেখে বাচ্চা গেলি, আমি মারলে একজনও বাচ্চা থাকতি না। এতক্ষণে উপরে বৈশা আমার মাথার উপরে ডিব্বা মারো। আরে আমি বড় বড় কথা কও, তোরে আমি দোস্ত তুই কি ভুলে গেছ? ওই যে দিন টাক টাক দিনা দিনা, দিন টাক টাক দিনা দিনা, ওই যে বিয়ে বাড়ি। ও চল 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 চল। আমি কেন? কালো বিড়াল সামনে পড়লে কোনো অসুবিধা নাই, কিন্তু বাচ্চা পোলাবার সামনে পড়লে অসুবিধা আছে। ডাইরেকশনের দশা। এই তারপরও তো শোনা যাইতে হবে। ইয়েস, চলো। অলক্ষে দূরে যা। দেখছো ভিতর বাইরে কেমন জমজমা, এই সব জায়গায় হাত চালাইলে পোষায়। খবরদার আমার কাজে যেন কোনো অসুবিধা না হয়, বুঝছস? এক সপ্তাহ থাকবো, প্রেম প্রীতি করবো। হাই আঙ্কেল। এই বাসু, মেয়েটি কে রে? আমার ভাতিজি। খুব বেয়াদব তো, সামনে বসে আছি দেখি আমাকে সালাম করলো না। আদব কায়দা সব ভুলে বসে আছে। আমাদের সময় আমরা পায়ে হাত দিয়ে সালাম করতাম। দেখ দেখ, ড্রয়িং রুমের মহিলা বসে কেমনি পাও লড়াইতেছে, উনি মনে হেনকার সব। চল। কোথায় গেল সে? খালাম্মা, বেঁচে খালাম্মা। থাকো, বেঁচে থাকো। এইটা একটা কথা, ফেরত দে। দুইবার সালাম? আপনাদের মতো মুরব্বীদেরকে দেখলে দুইবার করে সালাম করতে ইচ্ছা করে। আমরা খুব উঁচু বংশের তো, নম্র ভদ্র, তাই না রে? আপনারা কারা? কালাম্মা, কালাম্মা, কালাম্মা। দেখো না তোমার ভাগ্নেকে চিনতে পারছে না। দেখছিস না এরা আমার লোক? দেখছিস না এরা আমাকে কত সম্মান করছে? লক্ষ্মী সোনা। যাও বাবা ভিতরে।
আচ্ছা এই খালাম্মা আমিও যাই। যাও বাবা। আসলে এরকম অনুষ্ঠান ছাড়া দেখা হয় এখন মুশকিল। দেখি না। এখানে তো কোক নেই। আমি উপর থেকে কোকের বোতল নিয়ে আসছি। এই তুই কি ভাবছিস? বাম পা না দিয়ে ডান পা দিয়ে সরাসরি ঢুকে যা। কারেক্ট। বিসমিল্লাহ। হ্যালো। কি ব্যাপার? না মানে তুমি সেদিন গান গেয়েছিলে না, তোমার গানের গলাটা না খুব সুন্দর। প্রশংসার জন্য ধন্যবাদ। ইয়ে, পরিচয় জানতে পারি? হ্যাঁ, আমি আমি দুর্জয় চৌধুরী ফ্রম টাঙ্গাইল। ও, আমি বন্যা রায়হান। পরিচয় যখন হয়ে গেল তখন চলো না কোনো গোপন জায়গায় যাই, দুইটা সুখ দুঃখের কথা বলি। গোপন জায়গাতে তো নিয়ে এলাম। এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, শুধু আমরা দুজন। বলো কি বলবে? আমি না তোমাকে I love you. I love you. আমি না I love you. I love you. I love you. জীবনে প্রথম একটা সত্য কথা কবার চাইলাম, তাও সেটা মুখটা বেরোতেছে না। বলছি আমি টাঙ্গাইল চৌধুরী ফ্রম দুর্জয়নগর। বন্যা খানের সাথে আমি মানে সব উল্টা পাল্টা। আর এখন কি করব? আমি একটু সহজ নেই। আমি সহজ নেই। এসো বন্যা, এসো। এবার তোমাকে আমি সব বলবো। আমি বলবো তোমাকে, বলতেই হবে। আপু, খুব ইমার্জেন্সি। কোন দিকে? বাথরুমে যাবে? হ্যাঁ, এসো। এত কষ্ট করে বলার জন্য আসলাম। তোরা কি সারা জীবন খালি কামই করবি? তবে কি আনন্দ ফুর্তি করতে ইচ্ছা করে না? বিয়া বাড়িতে সবাই আনন্দ ফুর্তি করতে আছে, আর তোরা হেরে হয়ে তরকারি কাটতেছ। যা, আমি মালিক পক্ষ থেকে বললাম, যা, কোনো ভয় নাই। আসসালামু আলাইকুম। চল। আসসালামু আলাইকুম। যা। হলদি বাট মেহেন্দি বাট ফুলের মুখ।
ভয় করুন না। পুলিশ পুলিশ চোর পাওয়া গেছে, 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 চোর পাওয়া গেছে। বাঁশি তুমি বাজিয়েছ বাবা? ইয়েস। এদিকে এসো, তোমাকে চকলেট দেব। তোমরা চোর পুলিশ খেলছিলে না? ইয়েস। আমার সাথে ইংরেজিতে কথা কয়? আরে তারা তোর আমি ইংরাজি বাড়ি করতেছি। বরফ দিব, বরফ ইংরাজি কায়দায়। এই ছাড়ো আমাকে। এই অলক্ষী পোলাপান আমার জীবনটা শেষ করে দিচ্ছে, আমার জীবনটা বিষাক্ত করে দিচ্ছে। আজকে আমি ওরে ইংরেজি স্টাইলে বরফ দিব। বরফ দেখ কেমন লাগে, হ্যাঁ? কেমন লাগে, হ্যাঁ? তোর পুলিশ খাও, হ্যাঁ? আজকে ওরে আমি শেষ করে দেবো, হ্যাঁ? হ্যাঁ? এই ইয়ে মানে খুব সুন্দর তো তাই দেখলাম। যা, দুষ্টু। বাবা দুর্জয়, দুর্জয়, বাবা দুর্জয়, যা তো দোকান থেকে বাচ্চাদের একটা প্যাম্পার্স নিয়ে আয় তো। ইয়ে মানে প্যাম্পার্স, ওই যে বাচ্চারা হাগু করে না। এই নে টাকা, যা বাবা একটু তাড়াতাড়ি আসিস। হ্যাঁ হুম। ভাইয়া 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 লোকটা ভাইয়া হ্যাঁ ভাইয়া 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 এই লোকটা বাইক হয়ে কারে ডাকে? ভাইয়া ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাইয়া চিনা নাই জানা নাই, আমারে কয় ভাই। ব্যাপারটা কি, হ্যাঁ? ডাক্তারিকা ভাইয়া ভাইয়া দাঁড়াও ভাইয়া দেখো ভাই, আমার পেছনে দৌড়িয়া তোমার এই অবস্থা হয়েছে দেখে আমি তোমার হাসপাতালে নিয়ে এসেছি। আমার ডিউটি শেষ, তুমি ভুল করছো। আমি তোমার ভাই না। ইয়ে আমি এখন যাই। ইয়ে, খাচ্ছেন? হ্যাঁ, খাচ্ছি। আমি একটু দিই। আই সরি, এভাবে যে আপনার গায়ে পড়বে আমি বুঝতে পারিনি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনাদের বাথরুমটা কোন দিকে? চলুন আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। আসুন। ঘটনা তো গইটা গেল, শালা তো ডাইরেক্ট বাথরুমে ঢুকে গেল। আই এম সরি, আমি ইচ্ছে করে ফেলিনি, আমি আপনাকে কষ্ট দিলাম। না না, আমি কোনো কষ্ট পাইনি। ইচ্ছে করে ফেললে আরো ভালো হতো। মানে? মানে আমার গায়ে খাবার পড়েছে বলেই তো আপনি আমাকে ছুতে পারলেন, আমি আপনাকে ছুতে পারলাম। ফুল দেখলে কার না ইচ্ছে করে ছুঁয়ে দিতে।
ছুঁয়ে দিতে। ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে, ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে। দেখিনি আগে তো এত সুন্দর ফুল, ক্ষমা চাই হয়ে যায় যদি কোনো ভুল। ফুল দেখলে ইচ্ছে কেন ছুঁয়ে দিতে, ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে। ভুলেও দিও না ফুলের গায়ে হাত, নিও না ভুল করে কাঁটারে আঘাত। ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে, ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে। ও পরি পরি মুখটা দেখে প্রেমে ডুবে মরি, চাঁদের মাটি দিয়ে গড়া তুমি রূপ সুন্দরী। দুষ্টু চোখের দুষ্টুমিতে কেন পাগল করো, বুঝি তোমার ছাঁচা দূরে দূরে তুমি সরো। দেবে দাও আমাকে যতই অপবাদ, করবো প্রেমে সোনা দুজন সারা রাত। ফুল দেখলে ইচ্ছে কেন ছুঁয়ে দিতে, ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে। দেখিনি আগে তো এত সুন্দর ফুল, ক্ষমা চাই হয়ে যায় যদি কোনো ভুল। চোরের স্বভাব চুরি করা জানে সর্বজনে, ঘুরঘুর করো জেনে গেছি তুমি কোন কারণে। চুরি করলে করবো শুধু তোমার মনটা আমি, সোনা দানা হীরা পান্নার দেশে তো দামি। চাইলে কি পাওয়া যায় আকাশের চাঁদ, মিটবে না তোমার মনের স্বাদ। ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে, ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে। ভুলেও দিও না ফুলের গায়ে হাত, নিও না ভুল করে কাঁটারে আঘাত। ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে, ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে। না, হচ্ছে না। কিভাবে? শিখতে চাও? হুম। धिन तक तक धिना धिना धिन तक धिना, धिन तक तक धिना धिना धिन तक धिना। এই চোর, চোরের মতো আমার পিছনে ঘুরঘুর না করে গিয়ে তোমার কাজ করো। কাজ না করলে চাকরি চলে যাবে। দুঃখিত, আমি চাকরি করি না, আসলে আমি একটা চোর। এতদিন যা করছি সেটা ছিল চুরি, কিন্তু আজ তোমার কাছে আমি কিছু লুকাবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, তবে আমি যে তোমারে ভালোবাসি এটা আমার জীবনের সবচেয়ে বড় সত্য কথা। বিয়ের পর চুরি করবে না তো? কি তুমি রাজি? আমি জীবনে আর চুরি করবো না, করবো না।
করবো না। প্রমিস? প্রমিস? শুধু হাতে ধরে নয়, আমাকে জড়িয়ে ধরে বলতে হবে। এই তো জোরে ধরলাম। রামবো ভাই, সাংবাদিক সোহেল পত্রিকায় খবর ছাপাইছে এসপি বিজয় বাইচে আছে। পত্রিকায় লিখছে শয়তানের পতন হয়েছে, সত্যের জয় হয়েছে। সারা শহরের মানুষ বিজয়ের নামে উল্লাস করতেছে। তুমি পত্রিকা অফিসে যাবে না? এই তো চাটা খেয়ে যেতেছি। এই তোরা খা। আমার সাথে আর কে এসে জানাস? আমার ভাই র্যাম্বো। পত্রিকায় লেখছস বিজয় বাইসা আছে। কই তোর বিজয়? ডাক তোর বিজয় রে। এইভাবে তোর জামাই কি তোরে আনন্দ দিতে পারে? এই পাবলিক, তোরাই কয়ে দে তো, আনন্দ কারে কয়, ফুর্তি কারে কয়? এই সাংবাদিক, তুই সত্যি লিখছস? হ্যাঁ, বিজয় সত্যি সত্যি বাইসা আছে? আমি এখনো বাইসা আছি, তারপরও আমারে ভয় না পায়া বিজয়ের নামে উল্লাস করস, ফুর্তি করস। এবার দেখ ফুর্তি কারে কয়, আনন্দ কারে কয়? ভাই, বিজয়ের কোনো খবর জোগাড় করতে পারছ? নরে ছোট, 50 জনেরে পাঠাইছি, এখনো কোনো খবর পাইলাম না। সেখান থেকেই পারো, আর খবরটা আমার আয়না দাও। একটা মায়ের লেগে তুই সবকিছু ছেড়ে দিবি? আরে চুরি গাড়ি ছেড়ে দিলে তো না খেয়ে মরুক। আরে দূর, চুরি করুম, জীবনে শেষ চুরি। এমন চুরি যে চুরি করার পর জীবনে আর কিছুই করতে হবো না। এখানেই নামিয়ে রাখো, সাবধানে নামাবে। বাক্সটাই তো ওজন কেন ম্যাডাম? কোমর বেঁকা হয়ে গেছে। ওজন তো হবেই। আমাদের পরিবারের সবার গহনা সব মিলিয়ে প্রায় 700 ভরি স্বর্ণ হবে। ঘরের টাকা পয়সা, হিরে জহরত সব তো এর ভিতরে। নবাব ফ্যামিলির সম্পত্তি ভাগ পেয়েছি তো, তাই সব নিয়ে যাচ্ছি। দোস্ত, কেস তো ফিট। মনে হয় জীবনে আমগো আর কিছুই করতে হইব না। এই নাও তোমাদের মজুরি। 500 টাকার তো ভাঙছি নাই ম্যাডাম। ভাঙাতে হবে না, পুরোটাই নিয়ে নাও, যাও। চল চল। দোস্ত, চুরি করলে বাক্সটা চুরি করুক। কারেক্ট। তার তিন পায়ে আলতা। চলো চল। এই যে শুনুন, আমি না আমার এই বাক্সটা এখানে রেখে টিকিট আনতে যাব, কিন্তু এখানকার সবাইকে দেখে আমার কাছে চোর চোর মনে হচ্ছে। শুধু আপনাদের কি ভালো মানুষ বলে মনে হচ্ছে। আমার বাক্সটা একটু দেখবেন প্লিজ। 1 মিনিট, আমরা একটু কথা বলে আসি। আমরা কথা বলে আসি। আচ্ছা। বলে ভালো মানুষ।
দিয়াপা, এই ছোটবেলা থেকেই সবাই আমাকে কয় ভালো মানুষ। আজ আপনিও বললেন আমাকে ভালো মানুষ। তাহলে আমার বাক্সটা একটু দেখুন, আমি এক্ষুনি টিকিট নিয়ে আসছি। আপনি কোনো চিন্তা করেন না পা, মনে করেন এখন থেকে এই বাক্স মনে করবো কেন? বাক্সটা তো এখন আমাদের। আপনি নিশ্চিন্ত যান। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ছু মন্তর ছু। আয় লক্ষ্মী আয়, কাটা কাটা দিয়ে আয় আয়। 700 বড় স্বর্ণ তো ওই বই, তা তো ওই বই তা। দুইজনে মিলা ভাগ করে নিব। এই সোনা 4 ভাগের 3 ভাগ আমার, আর 1 ভাগ তোর। চলবো না চলবো না, এই হাত ওদিকে নাও আর এই হাত এদিকে দাও। তোমার কাছ থেকে আমিও সব শিখে ফেলাইছি, কোন হাত কোন দিকে দিতে হয় তা আমি জানি। ওইসব আর চলবো না, অন থেকে যা পাবো 50-50 ভাগাভাগি করে নেব। হইব না, আরে হইতে হইব, হইব না। যতক্ষণ না হইব ততক্ষণ আমি বাক্স খুলতে দেবো না। এখন এটা শুনি মাল, তুমি একটা কথা 10,000 পার্টনারশিপ রাখবো না। এটা কোথেকে চুরি করে এনেছিস? হ্যাঁ চুরি করুন কেন, এটা আমাগো। কিন্তু বাক্সের সঙ্গে তো তোদের চেহারা কোনো মিল নেই। কি আছে এর ভেতর? কি আর থাকবো, এই ধরেন আমাকে কাপড় চোপড়, টুথব্রাশ, সব আমাকে ব্যবহার করার জিনিস। আর কি? ঠিক আছে, খুলে দেখা। খোল খোল বলছি। মতো ধান্দাবাজ না তো, এই তো টেস্ট করে। তুই যা। কি রে বাপ দেখাইতেছিস কে? মনে করছো পুলিশের পোশাক পরে খবর দিলেই আমরা ভয় পেয়ে যাবো গা? হ্যাঁ তুই কি করতে পারবি? তুই পুলিশ, তোর মাথা টুপি কো, হাতের লাঠি কো, তুই কিসের পুলিশ? কিসের পুলিশ দেখবি? দুর্জয় বাক্স খুলে এটা একটা কথা। আমার লুঙ্গির দিকে তাকায় দে, আমার লুঙ্গির কি অবস্থা। আর বেশি কথা না কইয়া তাড়াতাড়ি খুইলা দে। উষা কর। বাচ্চা কিডন্যাপ করার গ্যাং নাকি তোরা? কিডন্যাপ কিসে? ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই। বাবা, বাবা? বাবা? বাবা হয়ে মেয়েকে চুরি করে বিক্রি করতে চাস? না না, আমরা তো খেলা করতেছি, তাই না রে ফজা? তোরা যখন পাগলামি করছিলি তখনই আমার সন্দেহ হচ্ছিল। এই তোরা থাকিস কোথায়? অ্যাড্রেস কি? আমরা মতিপুরে থাকি। 97 মতিপুর লেন, বাড়ির নাম্বার 39। বাচ্চাকে নিয়ে সোজা বাড়িতে চলে যা, আমি প্রতিদিন এসে চেক করব। যদি বাচ্চাকে দেখতে না পাই তাহলে বুঝতেই পারছিস এমন সাইজ করব। না না না, পিস্তল দেখাবার দরকার নেই স্যার। আমার বাচ্চারে আমার চোখে মনে করে রাখবো। তুমি ওকে জন্ম দিয়েছো কিনা জানি না, কিন্তু জন্মদাতা পিতার মতো ওকে দেখবে। রিমেম্বার 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 রিমেম্বার। হ্যালো।
ফজা, স্টেশনের সুন্দরী মেয়েটা আমার ভাষায় দিছে। দেখতে খুব সাদা সিধা মতো মনে হয়েছিল, আসলে খুব ডেঞ্জারাস মেয়ে তো ফজা। আমরা কি বোকামিটা করছি একবার মনে করে দেখ তো। হ্যাঁ, বাবা, এই ঘরটা না দোকানের মতো। অনেক টিভি, অনেক ফ্রিজ, অনেক ফোন। এত কেন বাবা? বাচ্চা গো, সবকিছু জানতে নাই। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা করো। তোমার বাবা কারা? কেন তুমি? তুমি বাইরে গিয়া খেলা করো। বাবা? হ্যাঁ, কিসের বাবা? কিরে ফজা, তুই কিছু না জানা ভান করে বই আসিস কেন? হ্যাঁ, কিছু একটা ক। কি কম? দেখ ফজা, ফাইজামি করিস না কিন্তু। ফাইজামি? কিসের ফাইজামি? ফাইজামি আমি করতেছি না তুই করতেছস? দেখ আমার লঙ্গি দেখ। 1 2 3, 3 নম্বরটা কখনো কি দেখলি? আর একটু উপরে আরেকটা করে দিলি তো আমি গেছিলাম গা। তুই এখানে বলেছিস কেন? যা, বাচ্চারা তাড়াতাড়ি গোসল করে রেডি কর। যদি পুলিশ অফিসার আইসা পড়ে, হ্যাঁ, আর আইসা যদি কয় তাড়াতাড়ি বাচ্চারা সামলানো, তখন কি করবি? ওই চাইন্দা পুলিশ অফিসারের কথা মনে হইলে আমার যা ভয় লাগে তুই জানিস না। যা। ঠিক আছে, আমি যাইতাছি। পুলিশ অফিসার কইলেই ওই মায়া আমার হয়ে যাইব? হ্যাঁ, দাঁড়া, আজকে আমি আপদ বিদায় করতেছি। আমারে ফাঁসাই দিব, এটা একটা কথা? আসলেই তো এটা একটা কথা। হ্যাঁ? আমরা এখন লুকোচুরি খেলমু। হ্যাঁ, তুমি আচ্ছা বাবা। ওইখানে গিয়ে লুকাও, আমি এইখানে থাকবো। আমি না ডাকা পর্যন্ত আসবা না। ঠিক আছে বাবা। হ্যাঁ, যাও যাও। হ্যাঁ। ঠিক আছে বাবা। ফজা, বাচ্চা গেলাম, ঝামেলা শেষ। চুপ! খুব তো ঝামেলা শেষ করেছ। ওই পুলিশ অফিসার আয় যখন বাচ্চার কথা জিগাইব, তখন আমি কি উত্তর দেবো? ওই মুরগির বাচ্চারা, তোরা কোথায়? হয়েছে না কাম? হয়েছে, ওই যাইসা পড়ছে। পুলিশ এত তাড়াতাড়ি আইব, এটা একটা কথা হইলো? আরে পুলিশের আসার কোনো সময় টময় নাই। এই তুই কথা, তুই সর, তুই আমার ঘরে ঘর থেকে। সর, এদিকে যা, এদিকে যা, এদিকে যা। গাড়ির সামনে যাবো না? আমি পলাম, আমি পলাম। না, 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 কই যাবো, কই যাবো, কই যাবো? এই, তোর ইতিস করো। না, আরে ফোন কি বুঝতো? কি বাচ্চা বল? তুই পাবি, বাচ্চা কি বলিস? কোন জায়গায় যাবো? আমি কিছু জানি না, তুই সামাল দে, আমি গেলাম। পাইছি। ওই, ভেতরে কে আছিস? আয়, বের হয়ে আয়। আমারে কইতেছেন স্যার? হ্যাঁ, তুই বাইরে আয়, আয় বলছি। আইতাছি তো স্যার, আয়, আইতাছি। আয়। পানিটা খরচ করতে পারলাম না। এখানে তো দেখছিস সব চুরির মাল, ভালোই তো জমিয়েছিস। ওই, তোরা কি চোর? না, আমরা শোন না, এখানে যা আছে সব সেকেন্ড হ্যান্ড মাল আমরা কিনে রাখছি স্যার। আচ্ছা স্যার, একটা কথা জিগাই, ক। এই চোরেরা কি আমগো মতো এইভাবে থাকে? ওই, ফাজলামি করিস না, সামনে থেকে হাত সরা, সরা বলছে। দুর্জয় কোথায়? দুর্জয়? দুর্জয় কেন? আমি চিনি না তো। বল দুর্জয় কোথায়, নয়তো গুলি করে দেবো। চিনি, আমি দুর্জয় চিনি, কিন্তু কই গেছে আমি জানি না স্যার। জানোস না? না। এখনো বলছি দুর্জয় কোথায় আছে বল।
নয়তো আর একটা ছিদ্র করে দেবো নিচে। বল বাচ্চা কোথায়? ও, বাচ্চা 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 উপরে 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 মানে? উপরে মানে ছাদে। ছাদে? জি। চল চল ছাদে, জি জি চল। উস্তাদ বাড়ান বাড়ান। ও ট্রাক ভাই ট্রাক ভাই ট্রাক ভাই আরে টিনা 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 বাবা টিনা আরে ট্রাক ভাই থামেন গো। আমাকে ধরতে পারবা না। ও টিনা টিনা বাবা তোমার দৌড়টা না আমার খুব ভালো লেগেছে। আবার নেমে আবার দৌড়াও। হ্যাঁ অনেকক্ষণ ধরে আমার সঙ্গে বিটলামি করছিস। এখানে আছে, ওখানে আছে, উপরে আছে, ছাদে আছে। সত্যি করে বল কোথায় আছে, নইলে গুলি করব। স্যার স্যার এই পাশের ঘর থেকে কেমন যেন একটা আওয়াজ পেলাম। আমার মনে হয় পাশের ঘরে ঘুমাইতেছে স্যার। চল পাশের ঘরে চল, চল। চল। ও স্যার, আসেন স্যার আসেন। হঠাৎ করে চলে আইলেন, আমারে খবর দিলে তো পারতেন। গুড, ভেরি গুড ফাদার। এভাবেই তুমি টিনাকে আদর যত্ন করবে, ওকে? এই চল আমার সঙ্গে। স্যার আমার বন্ধুরে থুইয়া চুপ। কিসের বন্ধু? বাচ্চা ঘুমাচ্ছে না? চল চল, তুই তো কাজে যা, চল। দুর্জয় মেয়েটি কে বাবা? মেয়েটা পরে কইতাছি, আগে কও তুমি আমার সাথে চোর পুলিশ খেলবা? আচ্ছা বাবা। তুমি লুকাইবা আর আমি তুমি খুঁজে বাই করবো। আচ্ছা বাবা। দুর্জয় ভিতরে যাও না, চলো আমরা গাছের নিচে বসি। চলো চলো। কেন যাবো না? কি আছে ভিতরে? না মানে ভিতরে কি আছে আমি দেখবই। না না ছাড়ো, ছাড়ো আমাকে। দেখতে দাও ভিতরে কি আছে। আসো। ছাড়ো। আমি জানি তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো। সাবধান, আমার গায়ে হাত দেবে না। বিয়ের আগে এসব চলবে না। যা করার বিয়ের পর করবে। আমার কথা না শুনলে বিয়ের সাথে কিচ্ছু হবে না। অত রাগ করছো কেন? দুদিন ধরে আমাদের দেখা হয় না, আর এখন একটা ছোট্ট ঘটনা নিয়ে তুমি আমার সাথে রাগ করছো। জানো তোমাকে না দেখলে আমার কি অবস্থা হয়? কত দূর থেকে এসেছি আমি। তুমি ওদিকে কি দেখছো? হ্যাঁ বন্যা বন্যা, মাই ডার্লিং, মাই সুইট হার্ট। কোথায় চোর? তুমি তুমি আমার মন চুরি করেছো। হাজলামো ছাড়ো, এখন আমাকে উঠাও, লোকজন দেখে ফেলবে। আমার তো একই কথা, লোকজন দেখে ফেলবে। এই জন্য তো আমরা এখানে লুকিয়ে আছি। তোমার অভ্যাস খুব খারাপ। উঠো তো বাবা, উঠো। তোমার ওজন খুব বেশি। চলো বাইরে থেকে ঘুরে আসি। বাইরে? বাইরে কোথায় যাবে? তাহলে চলো ও কোনো হোটেলে যাই। হোটেলে কেন? তাহলে সিনেমা হলে যাই। ছি, তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। ওখানে লোকজনের সামনে তুমি আমাকে জড়িয়ে ধরবে না? লোকজনের সামনে না, আমি তোকে এখানে জড়িয়ে ধরবো। দুষ্টু।
কেবলই কাছে টানো, তোমাকে দেখলে পরে যায় না চোখ সরানো। তুমি কি জাদু জানো, কেবলই কাছে টানো, তোমাকে দেখলে পরে যায় না চোখ সরানো। করলে পাগল দিনে দিনে, বাজবো না তো তোমায় দিনে। তুমি কি জাদু জানো, কেবলই কাছে টানো, তোমাকে দেখলে পরে যায় না চোখ সরানো। করলে পাগল দিনে দিনে, বাঁচবো না তো তোমায় বিনে। মন পাখিটা তোমার কাছে যায় রে উড়ে, আর কে আছে তুমি ছাড়া অন্তর জুড়ে। মন পাখিটা তোমার কাছে যায় রে উড়ে, আর কে আছে তুমি ছাড়া অন্তর জুড়ে। দূরে দূরে থাকা হলো এখন বিদায়, চুপি চুপি হৃদয় যেন তোমাকে চায়। এক সত্যি দুই সত্যি আছো প্রাণে, মনের মানুষ নাও না চিনে। ও, করলে পাগল দিনে দিনে, বাঁচবো না তো তোমায় বিনে। তুমি কি জাদু জানো, কেবলই কাছে টানো, তোমাকে দেখলে পরে যায় না চোখ সরানো। করলে পাগল দিনে দিনে, বাঁচবো না তো তোমায় বিনে। এই পৃথিবীর মাঝে শুধু একটা চাওয়া, এক জীবনের ভালোবাসা পাওয়া। এই পৃথিবীর মাঝে শুধু একটা চাওয়া, এক জীবনের ভালোবাসায় তোমায় পাওয়া। কথা দিলে কথা তুমি রাখবে আমার, তুমি ছেলে তুমি আছো থাকবে আমার। এক সত্যি তুই সত্যি আছো প্রাণে, মনের মানুষ নাও না চিনে। ও, করলে পাগল দিনে দিনে, বাজবো না তো তোমায় বিনে। তুমি কি জাদু জানো, কেবলই কাছে টানো, তোমাকে দেখলে পরে যায় না চোখ সরানো। করলে পাগল দিনে দিনে, বাজবো না তো তোমায় বিনে। এই 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 কি ব্যাপার, কি খুঁজতেছস? ফজা, নাম ধরে ডাকতে হলো না, আসল কথা ক, কি খুঁজতেছস তুই? মায়াটা ঠিকানা খুঁজতাছি। কয়দিন বাদে আমার বিয়া। বন্যার সামনে মায়াটা যদি আমারে বাবা বলে ডাক দেয়, তাহলে কোনোদিন আমার বিয়া হইব না। আরে দূর, চিন্তা করস কে? বিয়ে একটা না হইলে আরেকটা হইব। এই বাক্সটা চুরি করে সমস্যা হইলো। এখন ফাজলামি না কইরা যেভাবে হোক মায়াটার ঠিকানা খুঁজা বাইরে কর। বাচ্চার লোকের ছবি উঠলি কবে? চুপ কর। এটা আমার ছবি নাকি? মায়াটার বাপের ছবি। আগে মায়াটার বাপরে খুঁজে বাইর করতে হইব, তারপর তার হাতে মায়াটারে তুলে দিতে হইব।
কই খুঁজবি তুই তারে? কোথাও না কোথাও নিশ্চয় আছে। আমি তো একটা চোর, আমার মনে হয় ওই লোকটা আমার চাইতে ভয়ঙ্কর। নিজের মাইয়ারে যে বাক্সে বইরা এইভাবে ফালাই দিতে পারে, সে সাধারণ লোক না। তুই আমার ছেড়ে দে, নাইলে আমি তোর মাইয়ারে মায়া ফালাবো। 50 জন লোক পাঠাচ্ছি তোর মাইয়ারে খুঁজতে। আমার মেয়ের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কেউ যদি তার গায়ে হাত দেওয়ার কথা চিন্তা করে, আমি তাকে মেরে ফেলবো। ওই! যা জিজ্ঞাসা কর। ভাই, এই লোকটাকে দেখছেন? শালা বিটলামি করো, দুইজনে মিলে এক লগে হোন্ডায় ঘুরতাছো, আবার ছবি নিয়ে এসে জিগাইতেছো, এটা দেখছো নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এইটা একটা কাম করলো। থ্যাংক গড, আমার টেনেকে তুমি ঠিক জায়গায় রেখেছ। এদেরকে কোনোভাবে দুর্জয়ের কাছে যেতে দেওয়া যাবে না। লোক এইভাবে দৌড়াতেছে কেন? আমি কেন কমু? চল আমরা আমাকে কাম করি, টিনার বাপে খুঁজে বাই করি। চল চল। বিজয়, পালিয়ে আছিস কেন? বেরিয়ে আয়, সাহস থাকলে বেরিয়ে আয়। কোথায় পালাবি তুই? পালে আমার হাত থেকে বাঁচতে পারবি না, তোর মরণ আমার হাতে লেখা আছে। এই চল। মিস্টার বিজয়, আমি আপনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেননি। এর আগে আপনার মাথায় যে গুলি লেগেছিল তার স্প্রিন্টার এখনো আপনার মাথার ভেতরে রয়ে গেছে। তাই সব সময় আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্লিজ মিস্টার বিজয়, আমাদের সহযোগিতা করুন, হাসপাতাল ছেড়ে কোথাও যাবেন না। আর যদি যান তাহলে আপনার মৃত্যুর জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। বেস্ট অফ লাক। নে, নিয়ে খা।
প্রতিদিন তো তুমি খাইয়ে দিতে বাবা, আজ কেন খাইয়ে দিচ্ছ না? আমার হাত জ্বলতেছে, তুই নিয়ে খা। যত সব। কি যে একটা ঝামেলা গাড়ে পড়লো, আমি কি যে করি। বাবা, আবার কি চাই? আমি তোমাকে খাইয়ে দেই বাবা। আমার খিদা নাই, তুই খা। এই অরুণার আসছিস কেন? কইছি না আমার ক্ষুদা নাই, যা খাই নে। এই আমি না খেলে তোর কি? হ্যাঁ, তুই খেতে পারস না? যত সব। খান নাই, হ্যাঁ? কেন যে তুই আমার কাছে আইলি? থাক, না খায় থাক। তুই না খাইলে আমার কি? সব দোষ, সব দোষ তোর বাপের। এই দুর্জয়ের সাথে তোর কোনো সম্পর্ক নাই, তোর কোনো সম্পর্ক নাই। তুই যত না খেয়ে থাকোস, আমি জিন্দিগিতে তোর নিজের হাতে খামো না, আমি খামো না। আমি পড়ে গেছি, বুঝছস? এই চুপ কর। থাম। ও থামবি না? হ্যাঁ, ঠিক আছে, আমি তোরে থামাই দিতেছি। কি হয়েছে তোমার? কান্তাছো কে? আমার আম্মুর কান বাঁচে না, ভেঙে গেছে।
গেছে। বাবা ঘুম যাও জাদুরে তুই ছাড়া শোনা জাদু বল আমার কে আছে তোর মুখ দেখে শুধু আমার এই প্রাণ বাঁচে মা মা শোনো একটু ভাত খেয়ে যাও মা ও মা মা গো একটু ভাত খেয়ে যাও খাবো না আসো আসো ঠিক আছে আমি শুধু একবার ঠিক আছে ঠিক আছে মা 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 ঠিক আছে আমি তোমাকে একবার ভাত খাওয়াবো হ্যাঁ দেখো বাবা কারা যেন এসেছে বন্যা তুমি তুমি ধান্দাবাজ চোর সবকিছু জেনে আমি তোমাকে ভালোবেসেছি তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো আমি তাতেও রাজি হয়েছি কিন্তু তোমার যে একটা বাচ্চা আছে এর কথা তো তুমি আমাকে বলনি না মানে চুপ একদম চুপ তার মানে তুমি এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো বন্যা বন্যা শোনো মামনি তুমি একটু বসো আমি আইতাছি বন্যা বন্যা দাঁড়াও বন্যা দাঁড়াও দাঁড়াও আমার কথা শোনো বিশ্বাস করো বন্যা আমি বিয়ে করিনি ওই বাচ্চা আমার না আমাদের সামনে মেয়েকে তোমাকে বাবা বলে ডেকেছে তারপরে তুমি অস্বীকার করছো না মানে দেখুন মেয়েটার বাবার চেহারা হুবহু বাবার মতো তাই মেয়েটা আমাকে বাবা বলে ডাকে আমি জানতাম তুমি এমন কিছু বানিয়ে বলবে। প্লিজ স্যার আমার কথা শুনুন বন্যা তুমি বিশ্বাস করো ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি আমি তোর কসম খেয়ে বলছি আমি আমি বিয়ে করিনি তোমার কসম খাওয়ার দরকার নেই তুমি যদি প্রমাণ করে দিতে পারো এই মেয়ে তোমার না তাহলে আমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দিতে কোনো আপত্তি করবে না চলো বাবা হ্যাঁ চল বন্যা 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 মামা দেখো সুজয়
দুর্জয়, তুমি পালাও! একটুর জন্য বাচ্চা গেলি, কিন্তু আমি তোরে বাঁচতে দেব না। আমি শুনলাম তোর নাকি মরণের ভয় নাই। এখন দেখবি মরণ কাহাকে বলে, উহা কত প্রকার কি কি উদাহরণ সহ তোরা বোঝা দেবে। ওই বোকা, মুখে কথা বলা অনেক সহজ, কিন্তু কাজ করা অনেক কঠিন। সত্যি যদি তোর সাহস থাকতো তাহলে তুই এইভাবে পালিয়ে আসতি না। বিজয় মৃত্যুকে ভয় করে না, কিন্তু মৃত্যু কাকে বলে আজ তোরা বুঝবি। 6 মাস ধরে আমাকে মারার জন্য তোরা ঘুরে বেড়াচ্ছিস। আজ তোদের মৃত্যু হবে আমার হাতে। আর আমাকে যদি মরতেই হয় তাহলে আমার সাথে আরো 10 জন মরবে। আয়, কে আসবে? আয় আয় আমার সাথে। আমি আমার মেয়ের কসম খেয়ে পড়ছি, ওদের আগে যদি আমি মরে যাই তাহলে আমার লাশ যেন শিয়াল কুকুরে খায়। আয় আয় আয়।
অফিসার, আর কেউ বেঁচে আছে? No, sir! ডাক্তার, ডাক্তার, লোকটার কি অবস্থা? ভালো না, ইনজেকশন দিয়েছি, কিন্তু কখন জ্ঞান ফিরবে কিছুই বলা যাচ্ছে না। হ্যাঁ? ডাক্তার সাহেব, ইয়ে, তুমি জিজ্ঞাসা না করলেও আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন। আমি কে, উনি কে, আমরা কারা, কেন আজকের এই ঘটনা ঘটলো, সবই তোমার জানা প্রয়োজন। একজন মানুষ স্মরণীয় হয়ে থাকার জন্য তার অনন্তকাল বেঁচে থাকার প্রয়োজন নেই, একদিনই যথেষ্ট। ওই একদিনের কাজই তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখে। নিতাইগঞ্জ এলাকার প্রত্যেকটা মানুষ তেমনি ওনার নাম মনে রাখবে হাজার হাজার বছর, কারণ তিনি হচ্ছেন ন্যায়ের প্রতীক, অত্যাচারীদের জম, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার, জনাব মিজানুর রহমান বিজয়, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। 6 মাস আগেও নিতাইগঞ্জের মানুষ খুব অত্যাচারের মধ্যে ছিল। খাকি পোশাক পরা পুলিশও সন্ত্রাসীদের অত্যাচারের হাত থেকে বাঁচতে পারেনি। পুরো প্রশাসন ছিল একজন লোকের থাবার নিচে বন্দী। আর সেই অত্যাচারের নাম বাপজি। আমার নাদান পোলায় তোর বউরে খুব পছন্দ করছে, তুই চিন্তা করিস না। আমার পোলার সব মিটটা গেলে 2 দিন পর তোর বউরে আবার তোর ঘরে ফিরাই দিয়ে আসবো, তুই আবার ঘর সংসার করবি। কি বলছেন বাবজি আপনি? আমি চুপ বললাম না বউ আমি। ওই ওর ভাই করে দে তো, যা বাইরে যা, যা। বাবজি, 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 আপনি ভালো করলেন না বাবজি। হয় হয়, কি সুন্দর চিকেন। ও সুজি, একটা গোলাপ জল দিন। এই তোর ওকে একলে ভাই এরা আমাকে যাইবিনি, চলো চল চল বলছি। এই টাকা পকেটে ঢুকাইস না, এইখানে দিয়ে যা, এইখানে। টাকা দিতে কষ্ট লাগে না? আমি কইরে চান্দা দাস নাই দেখিয়া একটা পাও তো জন্মের মতন নুলা কইরা দিছি। তুই রেগুলার চাঁদা না দেস, বাকিটাও নুলা কইরা দিমু, বুঝছস? অগ অত্যাচার থেকে কবে জাল্লা মুক্তি দিব? ট্যাক্সি লাগবে স্যার? হ্যাঁ, নিতাইগঞ্জে যাবে? যাইবো, কিন্তু 1000 টাকা লাগবে। এত টাকা কেন লাগবে? কাছেই তো। যা কইছি তাই দিতে হইব। বাবাজির এলাকায় বাবাজির আইন চলবো, বাবাজির লোকজন যা কইব তাই দিতে হইব। ঠিক আছে, আমি ট্যাক্সিতে যাব না। এই খানা, দাম যখন জিগাইছস তুই না গেলেও ভাড়া দিয়া দেখতে হইব। টাকা বাইর কর। স্যার, ওদের সঙ্গে গ্যাঞ্জাম করে পারবেন না, টাকাটা দিয়ে দিন স্যার। কিরে
নিয়ে একা এসেছিস মেয়ের মা কই? করে আছিস কেন? কারোর লোকে পলাইছে নাকি? মা তুই এখানে বসো, আমি আসছি। হ্যাঁ ওকে। গেছো এই দেখ তো কি চায়। কি রে আমার এখানে এসেছিস, কি ব্যাপার? ভালো খেলতেন। স্যার এবারের মতো মাফ করে দেন। স্যার আপনি দুটি পায়ে পড়েন স্যার। স্যার আর জীবনে রংবাজি করুন না স্যার। স্যার মাফ করে দেন। সবাই লাইনে দাঁড়া। এই তোদের নাম বল। সবাই এই মুসলিম শিখতা আনো আগে না আনো। এই টাকা বের কর। কজনের কাছে টাকা নিয়েছি সব টাকা দে। স্যার এক মাসের খাবার আরে আরে থ্যাংক ইউ স্যার। ওদেরকে আপনি মেরেছেন, খুব খুব ভালো করেছেন, কিন্তু আপনি কে স্যার? আমি এসপি বিজয়। আর কোনোদিন চাঁদাবাজি করবি না, যদি করিস তাহলে ঠিক এমন ভাবে ধুলাই দেব। আসেন স্যার আসেন, গাড়িতে ওঠেন।